জানেন তো বন্ধুরা, আজকে না ছেলে ভীষণ বায়না করছিল, মা চিকেন পকোড়া খাবো, চিকেন পকোড়া খাবো। কি করব, বাড়িতে চিকেন তো বেশি নেই, ফ্রিজের মধ্যে 4-5টা চিকেনের পিস পড়েছিল। ঠিক আছে, চিকেন পকোড়া খাবি যখন আমি চিকেন পকোড়া বানিয়ে দেবো তোকে। চিকেনগুলো বের করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে 4-5টা রসুন কুচিয়ে নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর লবণ নিয়েছি পরিমাণ মতন। নামার পর প্রত্যেক উপকরণ আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার সবজি কাটা ছিল, বিনস আর গাজর। এগুলো পড়ে থাকলে নষ্ট হবে, তো আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। আর 3 থেকে 4 চামচ মতন ময়দা দিয়েছি। ময়দা দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে এইভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। দেখুন, এভাবে এখানে আমি জল ব্যবহার করিনি, যেহেতু চিকেনের জল যতটুকু ছিল সেই জলেই আমার মাখা হয়ে গেছে। এইভাবে সুন্দর করে মেখে নিয়েছি। আর মাখার পরে এরকম চিনি দিয়েছি পরিমাণ মতন। চিনিটা বেশি পরিমাণ দিইনি, ওখানে অল্প পরিমাণ মতন চিনি দিয়েছি, আর লেবু রস দিয়েছি চেপে। আর চিনিটা দেওয়ার কারণ হচ্ছে স্বাদ আনার জন্য চিনিটা দেওয়া। লেবু রসটা দেওয়ার পর এখানে আদা দিয়েছি 1/2 চামচ। আদা দেওয়ার পর এখানে দিয়েছি আমি সয়া সস 1 চামচ মতন দিয়েছি, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি। আর মাখাটা হচ্ছে মেন, যতটা সুন্দর করে মাখা হবে তত সুন্দর টেস্ট হবে। আর সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এইভাবে চটকে চটকে মাখার পর এদিকে আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। এদিকে তেল গরম করতে দিয়েছি, আর এদিকে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে আমি দেখুন গোল গোল করে নিয়ে এবারে হাতের সাহায্যে চেপে চেপে, আমি বেশি তেল দিইনি কড়াইতে, অল্প পরিমাণে তেল দিয়েছি। তেল দিয়ে একে একে সমস্ত এই যে পকোড়াগুলো আমি চেপে বসিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে বসিয়ে দিয়েছি, এরকমইভাবে বেশ কয়েকবার আমি বসিয়ে দিয়েছি। দেখুন 4-5টা বসিয়ে দেওয়ার পরে যখন এক পিঠ করা হয়ে গেছে না, তখন আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন, এখানে যতক্ষণ না করা হচ্ছে ততক্ষণ আমি কোনো রকমের খুন্তি দিইনি। যখন করা হয়ে গেছে আমি খুন্তির সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে খুব ভালো করে এইভাবে ভেজে নিতে হবে, খুব সুন্দরভাবে ভাজতে হবে। আর এখানে ভাজাটা হচ্ছে মেন, যতটা কড়া করে ভাজা হবে তত সুন্দর টেস্ট হবে। এইভাবে দেখুন প্রত্যেকটা মানে এরকম লাল লাল করে ভেজে নিচ্ছে। একটু সময় নিয়ে ভাজতে হবে, গ্যাসের আঁচটা কমিয়ে সময় নিয়ে ভাজার পর দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে। আর আমি একটু খুন্তির সাহায্যে তুলে দেখাচ্ছিলাম। এরকমভাবে কড়া করে ভেজে প্রত্যেকটা মানে আমি তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এইভাবে বাকি আমি চিকেন পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। পারলে এরকমই ট্রাই করবেন, দেখবেন বাড়িতে সবাই খুব আনন্দ করে খাবে, বাচ্চা খুব খুশি।